স্যার, যেহেতু আপনি অনেক একাডেমিক সেক্টরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি শিক্ষকতা করেছেন এবং আমাদের অনেক তরুণ তরুণীদের সাথে আপনার কথাবার্তা হয়েছে, তো বাংলাদেশের তরুণদের মধ্যে একটা ভয় কাজ করে যখন তারা কোনো কিছু উদ্যোক্তা হিসেবে স্টার্ট করে কিংবা তারা যখন চাকরিতে যায়। একটা ভয় কাজ করে যে আমি যদি ব্যর্থ হই তাহলে আমার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা কি বলবে? তো এইটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? আচ্ছা, এইটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ কি আমরা দেখছি যে এটাকে আমরা বলছি যে ইটস নট ক্যারিয়ার রিস্ক, এটা কাইন্ড অফ সোশ্যাল রিস্ক হয়ে গেছে। এবং আমরা যেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ভালো না থাকে, সেক্ষেত্রে আই উইল বি ফোকাসিং মোর অন হোয়াট আদার্স পিপল আর ফিলিং। সো এটা থেকে বাঁচার একটা উপায় আছে যে একটু ফোকাসটা নিজের উপর রাখা। আর বলা ঠিক হবে কিনা জানি না, আমরা যেটা হয় যে এই যে মানুষ কি ভাববে, এটা কারা বেশি করে, যাদের আসলে বাউন্ডারিটা পুয়ার। বাউন্ডারিটা আমি অনেকদিন ভেবেছি যে বাংলাদেশের মানুষ কেন এত বেশি অন্যকে নিয়ে চিন্তা করে, অন্যকে নিয়ে খোঁচায়। দুইটা কারণ পেয়েছি। একটা হচ্ছে যে আমরা নিজেকে নিয়ে ফোকাসই করি না, উই লেট আওয়ার লাইফ গো লাইক দ্য নর্মাল ওয়ে। খেয়াল করে দেখেন, বেশিরভাগ মানুষ আমার কি করা উচিত, কি ভাবছে, নিজেকে নিয়ে চিন্তাই করি না। হ্যাঁ, অন্য এই জন্য কি আমার টাইমটা আমি ব্যয় করছি অন্যকে নিয়ে, এক নম্বর। আর দুই নম্বর যেটা, আমরা না, আমার কাছে এটা মনে হয়েছে, আমরা বাউন্ডারির বাইরে যায় মানুষের সাথে মিশি। মানে আমি অন্য মানুষকে আমার লাইফে অনধিকার চর্চা করার সুযোগটা দিই। তো এই রিমোট কন্ট্রোলটা আমার হাতে থাকা উচিত। ভুলটা আমরা এই জায়গাটাই করে ফেলি। আমরা ছোটবেলা থেকে যখন বড় হতে থাকি, আমাদের সোশ্যাল স্কিল পুয়ার হওয়ার কারণে আমরা বাউন্ডারিটা ভেঙে ফেলি। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনি ধরেন কেউ যখন আপনাকে হিউমিলিয়েট করছে বা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু আপনি কত পর্যন্ত টলারেট করছেন সেটা কিন্তু দিয়ে আপনি একজনকে শেখাচ্ছেন যে তোমার সাথে কত খারাপ কিছু করা যাবে। সো আপনি দেখবেন যে যাদের বাউন্ডারিটা স্ট্রং, তাদেরকে আমরা অনেক সময় আনসোশ্যাল বলতে চাই, কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু টু সাম এক্সটেন্ট হ্যাপি আছে, কারণ তারা অন্যদের কি ভাবছে এটা নিয়ে অত চিন্তা করে না। এবং এইখানে আমি জানি না যে কথাটা বলা ঠিক হবে কিনা, সাকিব আল হাসান একটা ভিডিও দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। ওনাকে বলছিল যে বাংলাদেশের মানুষ আপনি যখন খুব ভালো খেলেন আপনাকে নিয়ে লাফালাফি করে, আর খারাপ করলে পুরা ট্রল। কিভাবে দেখেন? বলছে আমি দেখি না। মহেন্দ্র সিং ধোনি এনারও একই কথা বলছে, CR7 একই কথা বলছে। সো এই কথাগুলো আমি বলতে চাই তরুণদের জন্য যে আসলে যারা ভালো কিছু করেছে সমাজে, তারা না অলওয়েজ অলওয়েজ দে ফোকাস অন দেমসেলফ। আর ক্যারিয়ারে ভালো করার জন্য দায় সারাভাবে করলে হবে না। আমি যেটা মনে করি, ইভেন আমিও করি নাই, আমরা না অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। আমি এখন বর্তমানে ক্যারিয়ারে যাদের সাথে কাজ করতেছি, যারা খুবই সাকসেসফুল, আমি দেখলাম এদের লাইফে না অন্যকে নিয়ে ভাবার সময়টাই পায় না। মানে দে কিপ দেমসেলফ সো বিজি ইন ডেভেলপিং দেমসেলফ অ্যান্ড ফোকাসিং অন দেয়ার ওন ডেভেলপমেন্ট, ওটা নিয়ে ভাবার সময় পাচ্ছে না। তো আপনারা এই পডকাস্টে আমি এটাই বলতে পারি যে আমি যদি অন্যকে নিয়ে ভাবছি, তার মানে আসলে কি আমি আমার ব্রেনের একটা বড় অংশ যেটা আমার নিজের পিছনে দেওয়া হচ্ছে সেটা দিচ্ছি না। তাহলে বাচ্চাদেরকে বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে প্লিজ ফোকাস অন ইউর সেলফ। এই নয়েজটা তখন কমে যাবে, কারণ অন্যরা কি ভাবছে এটা নিয়ে তো চিন্তাটা আসবেই। এখন দেখেন সোসাইটিতে আমরা বাংলাদেশ এরকম গ্রো করেছে, আমরা চাইলেও কিন্তু কি করতে পারবো, আমরা ইগনোর করতে পারবো না। প্রতিবেশীরা আছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, বাট ওইগুলো থেকে একটু দূরে থাকার উপায় হচ্ছে কি নিজের টাইমটাকে ব্যয় করা, মানে অলস মস্তিষ্ক যেন না হয়, এই আর কি আমি বলবো।